আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা শিখব সেভাবে, এই স্লোগানকে সামনে রেখে আমরা শূন্য থেকে ইংরেজিতে সেরা এই কোর্সটির নিয়মিত ভিডিও ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে আপলোড করছি। সেটার ধারাবাহিকতায় আজকে আমরা ডে 12 শিখব। আচ্ছা, আমি একটা সহজ কথা বলবো, সেটা হচ্ছে আপনি ইংরেজি যেমন বাংলা যেমন প্রতিটা শব্দ বুঝে পড়েন, ইংরেজিও ঠিক সেভাবে প্রতিটা শব্দ বুঝে পড়তে হবে। বলছে আই অ্যাম, আমি, সাপোজড, অনুমিত। আই অ্যাম মানে আমি, সাপোজড মানে অনুমিত। যখন আপনি বলেন আমি অনুমিত, আম সাপোজড টু ডু, করার জন্য, তার মানে আমার করার কথা ছিল, আমার করার কথা। আর এখানে বোঝার চেষ্টা করেন আই ওয়াজ, আমি ছিলাম, সাপোজড অনুমিত, টু ডু, করার জন্য। তার মানে আই ওয়াজ, আমি ছিলাম, সাপোজড টু ডু। আপনি না ইংরেজিতেই বুঝবেন সরাসরি, আম সাপোজ টু ডু, আম সাপোজ টু প্লে। বোঝার চেষ্টা করেন ইংরেজিতেই। প্রতিটা শব্দ বলার সাথে সাথে অনুভব করবেন। আমি আবারও বলছি, প্রতিটা শব্দ বলার সাথে সাথে অনুভব করবেন। আমি, ওই যে করতাম, ইউজ টু ডু, মানে করতাম, এটা ইংরেজি হচ্ছে ইউজ টু ডু। আচ্ছা, যেতাম, ইউজ টু গো। আই ইউজ টু প্লে, আমি খেলতাম, আমি খেলতাম, ইউজ টু প্লে। বুঝে বুঝে অনুভব করবেন। আমি হ্যাভ, আমাকে হ্যাভ টু ডু, করতে হবে। আমাকে অ্যাম টু ডু, করতে হয়, যেতে হয়, অ্যাম টু গো, যেতে হয়, অ্যাম টু গো। আমাকে হ্যাড টু ডু, করতে হয়েছিল। শুড হ্যাভ ডান মানে করা উচিত ছিল। আমি আবারও বলছি, আমার শুড হ্যাভ ডান, করা উচিত ছিল, তাহলে খেলা উচিত ছিল। শুড হ্যাভ প্লেড, তাহলে লেখা উচিত ছিল। শুড হ্যাভ রিটেন, অনুভব করেন, আমাকে শুড হ্যাভ রিটেন, লেখা উচিত ছিল। আমার লেখা উচিত ছিল, আমার শুড হ্যাভ রিটেন, লেখা উচিত ছিল। আমার শুড হ্যাভ গান, যাওয়া উচিত ছিল। আমার নিড হ্যাভ ডান, করা প্রয়োজন ছিল। নিড হ্যাভ প্লেড, খেলা প্রয়োজন ছিল। আই নিড হ্যাভ প্লেড। একদম ইংরেজিতে বুঝে বুঝে অনুভব করবেন। আর আপনি যদি আমার এই সিরিজের ক্লাসগুলো ডে 1 ডে 2 নামে দেখে থাকেন, তাহলে আশা করি আজকের এই ক্লাসটা বুঝতে আপনার অনেক সুবিধা হবে। যারা নতুন তাদেরকে আমি রিকমেন্ড করব আপনি ডে 1 ডে 2 এভাবে ধারাবাহিকভাবে দেখে দেখে আসুন। আচ্ছা, এখানে যেটা বলছে আমি অ্যাম সাপোজড, অনুমিত, টু ডু, করার, তার মানে আমি অনুমিত করার জন্য, দ্যাটস মিন আমার করার কথা। আই ওয়াজ, আমি ছিলাম, সাপোজড অনুমিত, টু ডু, করতে বা করার জন্য, তার মানে ইংরেজিতেই বোঝেন, আই ওয়াজ সাপোজ টু ডু, ইংরেজিতেই বোঝার চেষ্টা করুন। আমি আবার বলছি, আই ওয়াজ সাপোজ টু ডু। আচ্ছা, আই মানে আমার, ফিল লাইক মানে ইচ্ছে করছে, ডুইং মানে করতে। আই মানে আমার, ফিল লাইক মানে ইচ্ছা করছে, গোয়িং মানে যেতে। আই মানে আমার, ফিল লাইক মানে ইচ্ছা করছে, প্লেয়িং মানে খেলতে। এবার ইংরেজিতেই বোঝার চেষ্টা করুন, আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, আই মানে আমি, মেক মানে করাই। এখানে মেক হিম ডু মানে তাকে দিয়ে করাই, একদমই বুঝতে হবে, তাকে দিয়ে করাই, মেক হিম ডু। আমার ছোট ভাইকে দিয়ে খেলাই, আমি মেক হিম প্লে। ইংরেজিতেই বোঝার চেষ্টা করবেন। আমি মেড হিম ডু মানে তাকে দিয়ে করাতাম, এটার ইংরেজি হচ্ছে আই মেড হিম ডু। আই মেড হিম প্লে। আমি উইল মেক মানে করাবো, উইল মেক হিম ডু, তাকে দিয়ে করাবো। একদম বুঝে 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 ইংরেজিটা চর্চা চালিয়ে যাবেন। আর আমি লেট মানে দেই, আমি দেই, হিম তাকে, টু ডু করতে, আমি তাকে করতে দেই, লেট হিম ডু, আমি তাকে খেলতে দিই, আমি লেট হিম প্লে। ইংরেজিতে অনুভব করেন, আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো। আর আমি তাকে যেতে দিয়েছিলাম, আই লেট হিম গো। বোঝার চেষ্টা করেন, ইংরেজি ভাষাটা অনুভবের জিনিস, শুধু ইংরেজি ভাষা না, পৃথিবীর সব ভাষা অনুভবের জিনিস, অনুভব করে করে পড়ুন। আমি উইল লেট মানে দিব, উইল লেট হিম ডু, তাকে করতে দিব, উইল লেট হিম গো, তাকে যেতে দেবো। এবার ইংরেজিতেই বোঝেন, আই উইল লেট হিম গো। আচ্ছা,
এখানে আই মানে আমি, ইউজ টু ড্র মানে আঁকতাম। ভালো করে বোঝেন, ইউজ টু গো যেতাম, ইউজ টু প্লে খেলতাম, তাহলে আমি লিখতাম আই ইউজ টু রাইট। আর হ্যাভ টু ড্র মানে আঁকতে হবে, তাহলে আমাকে হ্যাভ টু ড্র আঁকতে হবে, তাহলে হ্যাভ টু প্লে খেলতে হবে, হ্যাভ টু ইট খেতে হবে। আমি অ্যাম টু ড্র আঁকতে হয়, আমাকে অ্যাম টু ড্র আঁকতে হয়। আচ্ছা, এভাবে বুঝে 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 পড়বেন। ওকে, আচ্ছা এবার এখানে বলছে আই আমি ইউজ টু সরি আমাকে হ্যাড টু ড্র আঁকতে হয়েছিল। আচ্ছা, আঁকতে হয়েছিল, হ্যাড টু ড্র যেতে হয়েছিল, হ্যাড টু গো যেতে হয়েছিল, হ্যাড টু গো। আচ্ছা, আমার শুড হ্যাভ ড্রন আঁকা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল। আমার শুড হ্যাভ গন মানে যাওয়া উচিত ছিল, ইংরেজিতে বুঝবেন আই শুড হ্যাভ গন, ইংরেজিতে অনুভব করবেন, প্রতিটা শব্দ অনুভব করবেন, ফিল করবেন। আমি নিড হ্যাভ ড্রন, আমার নিড হ্যাভ ড্রন আঁকা উচিত ছিল, নিড হ্যাভ ড্রন। আচ্ছা, এবার দেখি এটা কি লিখছে। আই থিঙ্ক এটাই শেষ আমার মনে হয়। এখানে বলছে আমি সাপোজড অনুমিত টু ড্র আঁকতে, তার মানে আমার আঁকার কথা। আমি ছিলাম সাপোজড অনুমিত টু ড্র আঁকতে, তার মানে আমি ছিলাম অনুমিত আঁকতে, তার মানে আমার আঁকার কথা ছিল। আই ফিল লাইক আমার ইচ্ছে করছে ড্রয়িং আঁকতে। আমি মেক হিম ড্র তাকে দিয়ে আঁকাই, আমি মেক হিম ড্র তাকে দিয়ে আঁকাই। বারবার বুঝে বুঝে, ভিডিও দেখে দেখে, শুনে শুনে, বলে বলে, অনুভব করে করে, চর্চা করে আয়ত্ত করবেন। আমি মেড হিম ড্র তাকে দিয়ে আঁকাতাম, মেড হিম ড্র। আমি উইল মেক হিম ড্র তাকে দিয়ে আঁকাবো, উইল মেক হিম ড্র। আমি লেট হিম ড্র তাকে আঁকতে দেই, লেট হিম গো তাকে যেতে দেই, লেট হিম প্লে তাকে খেলতে দেই। আমি লেট হিম ড্র তাকে আঁকতে দিয়েছিলাম, আমি লেট হিম ড্র তাকে আঁকতে দিয়েছিলাম। ইংরেজিতে বুঝবেন লেট হিম ড্র, ইংরেজিতেই বুঝবেন। আমি উইল লেট দেবো, লেট হিম ড্র তাকে আঁকতে দেবো, এবার ইংরেজিতেই বোঝেন যে আমি তাকে যেতে দেবো। আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দেবো। এই যে ভাই, মানে বাংলা ভাষায় বাংলা প্রতিটা শব্দ যেভাবে আপনি অনুভব করেন, ইংরেজিটাও সেভাবে অনুভব করতে হবে। যেমন আমরা কি বলতে যেটা বুঝি, ইংরেজিরা সেটাকেই বলে হোয়াট আর কি, এগুলো হচ্ছে মুখের উচ্চারিত শব্দ, কিন্তু অনুভব একই। আমরা কি বলতে যা অনুভব করি, ইংরেজিরা হোয়াট বলতে সেটাই অনুভব করে। তো এখন কথা হচ্ছে এই বিষয়টা যেন আপনার মধ্যে থাকে যে ইংরেজিটাকে প্রতিটা শব্দ অনুভব করে পড়তে হবে, প্রতিটা শব্দ বুঝে অনুভব করে পড়তে হবে, তাহলে আপনি ইংরেজিতে সাবলীল হতে পারবেন। তো আসসালামু আলাইকুম।